না বললে কেউ বুঝতেই পারবে না যে পাট পাতা দিয়েও এত সুন্দর পকোড়া তৈরি করা যায়। তো এই নিরামিষ পকোড়াটা আমি হিং দিয়ে তৈরি করেছি। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এই পকোড়াটা কিন্তু তোমরা চা, কফি, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। কারণ কি, এখন বেগুনের অসম্ভব দাম, তাই তোমরা এই পাট পাতাটা দিয়ে বেগুনের কাজ চালিয়ে নিতে পারো। তো এখানে দেখো পাট পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে জলটাকে মুছে নিয়েছি। তারপরে এখানে আমি 100 গ্রাম নিয়েছি বেসন আর নিয়েছি 50 গ্রাম চালের গুঁড়া। তোমরা এই পরিমাণ আর পরিমাপটা যদি ঠিক রাখো তাহলেই এত সুন্দর মুচমুচে পকোড়া হবে। তো এখানে দিয়েছি সামান্য নুন আর দিয়েছি 1 চা চামচ চিনি। এবার দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা না আমি হাতে একটু ম্যাশ করে দিয়েছি, কারণ এতে কি হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়েছি জোয়ান। জোয়ানটা যখন হয়তো দিয়েছি ক্যামেরাটা হয়তো অফ ছিল, তো সামান্য একটু দিয়েছি জোয়ান। আর দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়েছি তোমার অরিগানো। অরিগানোটা অপশনাল, তোমাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো। আর দিয়েছি 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই পদ্ধতিতে যদি তোমরা এই পাট পাতার পকোড়াটা তৈরি করো, 5-6 ঘন্টা রাখলেও কিন্তু পকোড়াটা একদম চিপসে যাবে না, আর একদম মুচমুচে ফুলকো ফুলকো থাকবে। আবারও বলছি, একই পদ্ধতিতে তোমরা তৈরি করে দেখো। তো এখানে যে স্পেশাল যেই উপকরণটা সেটা দেবো, যেহেতু হিঙের পকোড়া তো এখানে হিংটা দেবো। এখানে দেখো 1 চা চামচ তেল গরম করে 1/2 চা চামচ হিং দিয়েছি। হিংটা কিন্তু অবশ্যই গরম করে দিতে হবে। তারপরে একটু নেড়ে ছেড়ে এই যে বেটারটা তৈরি করেছি ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। পকোড়াটা ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। আর ওই যে হিঙের যে মিশ্রণটা নিয়েছি ব্যাটারটার সাথে, এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এই গরম তেলটা দিলে কিন্তু পকোড়া ভাজলে অনেকক্ষণ মুচমুচে থাকে, চিপসে যায় না। এবার দেখো মিডিয়াম আছে আমি পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। পাট পাতা দিয়ে কিন্তু অনেকভাবে অনেক কিছু তৈরি করে খাওয়া যায়, কিন্তু দেখো এই বর্ষাকালে খিচুড়ি, পোলাও, ফ্রাইড রাইস তোমরা যাই করো, বেগুনের যা দাম, বেগুনি করা সবসময় সম্ভব না। কিন্তু পাট পাতা দিয়ে এই পকোড়াটা তৈরি করে একবার খেয়ে দেখো, তোমরা নিজেরাও বুঝতে পারবে না, অন্যেরা তো দূরের কথা, তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে এটা পাট পাতা দিয়েই তৈরি হয়েছে। আর একদম ফুলকো ফুলকো পকোড়াগুলো কিন্তু তৈরি হয়েছে। তো আমি দেখো এই মাঝারি আছে অল্প অল্প করে কিন্তু পকোড়াগুলোকে একবারে কিন্তু অনেকগুলো দেবে না, তাহলে কিন্তু ফুলে উঠবে না। এই অল্প অল্প করে দিয়ে দিয়ে পকোড়াগুলোকে তোমরা ভেজে নেবে, একটু লাল লাল করে সময় ধরে একটু ভেজে নেবে। যদি হাই আছে করতে যাও তাহলে কিন্তু উপর থেকে পুড়ে ভাজা হবে আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই এখানে আমি মাঝারি আছে কিন্তু এভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। আর অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করে বলো যে বন্ধু করে নিয়েছি, কিন্তু বিশ্বাস করো 5 জন যদি কমেন্ট করে বন্ধু করে নিয়েছে, আমি কিন্তু একজনের বন্ধুটা পাই। কারণ আমারটা তো আমি দেখতে পারি আমার কতটা বন্ধু বাড়লো। প্লিজ তোমরা এই মিথ্যাচারটা করবে না। যদি ইচ্ছা হয় বন্ধু করো, আর যদি বলো যে আমাকে তোমাদের বন্ধু করতে, আমি এমনিতেই করে দিয়ে আসবো, কিন্তু এই মিথ্যাচারটা কিন্তু তোমরা করো না। তো দেখো এভাবে কিন্তু আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তোমরাও একবার অন্তত এই পদ্ধতিতে হিঙের পকোড়াটা তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থেকে বেল আইকনটা থাকে সেটার মধ্যে ছোট্ট করে একটা ক্লিক করে দিও, তাহলে যতক্ষণই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।